আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষকে ডাক দিয়ে বলে, মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাবার পর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা রাস্তা দিয়েছি। একটা হলো জান্নাত, আর একটা নাম হলো জাহান্নাম। জান্নাত হলো সুখের ঘর জান্নাত। এই সুখ নামক ঘরের মধ্যে জান্নাতে যদি তুমি যেতে চাও, এই সুন্দর সুখের ঘর যদি তুমি পেতে চাও, ও ফরিদপুরের মানুষ, ও হাফেজিয়া মাদ্রাসা এলাকার মানুষ, ভালো করে শুনে নাও, সুন্দর জান্নাত নামক ঘর যদি তুমি পেতে চাও, তাহলে তোমাকে আমল করে কবরে যেতে হবে। আর আমলটা হবে রসুলের তরিকায়, রসুলের সুন্নাহ অনুযায়ী আমলটা হবে। মন গড়া আমল করা যাবে না। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাবার পর মানুষকে ডাক দিয়ে বলে, ও মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা সৃষ্টি করার পর, ও বান্দা, তোমরা আমার ইবাদত ব্যতীত অন্য মানুষের ইবাদত তুমি কেন দৌড়াইতেছ? ও বান্দা, তুমি কেন মানুষের দিকে দৌড়াও? আমার বান্দা, তুমি আমার ইবাদত থেকে গাফিল হয়ে কেন যাও? আল্লাহ তাআলা বলে, মানুষ, আমার ইবাদত যদি তুমি করতে চাও, আমার ইবাদত করতে হলে তরিকা লাগবে। আর তরিকা হবে সুন্নতে রাসূল। আমার নবী সুন্নতের অনুযায়ী তোমার জীবনটাকে চালাবা। বান্দা, যখন আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকবা, আমার নামাজ যখন, আমার ফরজ নামাজ যখন তুমি আমল করবা, আল্লাহ তাআলা বলে, শুধু আমি আল্লাহ তাআলার আমল করলে হবে না, সঙ্গে সঙ্গে আমার রাসূলের সুন্নাহ দেখানো পথে চলতে হবে। আমার রাসূলের দেখানো পথে, আমার রাসূল কিভাবে নামাজ পড়েছেন, আমার রাসূল কিভাবে রোজা রেখেছেন, এই সব কিছু মডেল বানাইয়া সব কিছু তরিকা হবে সুন্নতে রাসূল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থাকে, তাহলে আল্লাহ নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেটে স্বাক্ষর দেবেন। দুনিয়ার মধ্যে তাকায় দেখবেন, অনেকেই মনে করে আমরা শুধু আল্লাহ তাআলার ইবাদত করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রয়োজন নাই। আল্লাহ তাআলা জানায় দেন, দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার মধ্যে তাকায় দেখবা, দুনিয়ার কলেজের মধ্যে যখন ভর্তি হইতে হয় অথবা মাদ্রাসার মধ্যে যখন ভর্তি হইতে হয়, দুনিয়ার মধ্যে তাকায় দেখবা, প্রধান প্রিন্সিপাল যে থাকে, আপনি যদি মনে করেন আমি ভর্তি হব, আমি শুধু প্রিন্সিপাল থেকে সই নিলেই ভর্তি হয়ে যাব, কিন্তু বলে না না, প্রিন্সিপাল আপনাকে সই দিবে তখন দেখবে সেকেন্ড পর্যায়ে যে হুজুর অথবা স্যার আছে, তার স্বাক্ষর যদি ওই প্রবেশপত্রের মধ্যে থাকে, তাহলে আপনাকে প্রধান প্রিন্সিপাল সই দিবে। যদি তাকায় দেখে ওই কি বলা হয়, ওই সার্টিফিকেটের মধ্যে যদি সাধারণ যেই ব্যক্তি সেকেন্ড পজিশনে থাকে, ওই ব্যক্তির কোনো সই নাই, কোনো সুপারিশ নাই, প্রধান প্রিন্সিপাল যে থাকবে ওই ব্যক্তি কোশ্চিনকালে ওইখানে সই দিবে না। আল্লাহ তাআলা জানায়, কয়, ও দুনিয়ার মানুষ, যারা শুধু চিন্তা করো আমরা আল্লাহ তাআলার ইবাদত করলেই তো হয়, রাসূলের ইবাদত কেন করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মানব, রাসূলের তরিকা অনুযায়ী কেন চলব? ও মানুষ, শুনে নাও, প্রধান প্রিন্সিপাল যেমন সেকেন্ড প্রিন্সিপালের যদি সাইন না পায়, যেমন প্রধান প্রিন্সিপাল সাইন দেয় না, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও মানুষ, দুনিয়ার মধ্যে যত আমল তুমি করবা, যত আমল তুমি করবা, ওই আমলের মধ্যে আমার রাসূলের সুন্নাত নামক সাইন যদি না থাকে, হে উম্মত, তাহলে আমি আল্লাহ তাআলা কোশ্চিন কালো ওই আইসে সাইন আমলনামায় সাইন করব না। আর আমার সাইন ছাড়া বান্দা তুমি কখনোই জান্নাত যাব না। আর আমি সাইন দিব না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাইন না দিলে। অতএব দুনিয়ার মানুষ, ইবাদত করব আল্লাহর তরিকায়, হবে সুন্নতে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ও দুনিয়ার মানুষ, ও নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নবীর উম্মত বানায় পাঠাইলেন, কেমন নবীর উম্মত আমাদেরকে বানাইলেন।
আমার মায়ার নবীর এত দাম, এত দাম, এত সম্মান দিয়ে আমার নবীকে বানানো হলো। হুজুর বয়ান করেছেন নবীজির কত সম্মানের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ মানুষ বলে দুনিয়াতে পাঠাইলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা রহমত স্বরূপ নবীকে পাঠাইলেন। রহমত স্বরূপ নবীকে পাঠাবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ নবীকে পাঠাইলাম, আমি একটা রোল মডেল বানায় পাঠাইলাম। দুনিয়ার মধ্যে যুবকের দল, ও কলিজার যুবক, ও পরিত্রাণের মা বোনেরা ভালো করে শুনে নাও, ও আমার কলিজার যুবক, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি তুমি করবা? কয়দিন ওই জাহান্নামের দিকে দৌড়াবা? কয়দিন তুমি আর গুনার দিকে দৌড়াবা রে যুবক? ও যুবক, এখনো কি মরণের ভয় আসে না? কাদের চিন্তায় তুমি পাগল পারা হয়ে গেছো? এখনো কি মরণের চিন্তা অন্তরের মধ্যে আসে না রে যুবক? কিন্তু তুমি তাকায় দেখো কলিজার যুবক, তুমি মনে করতেছো আমি এখন যুবক মানুষ, আমার আমল করার কোনো প্রয়োজন নাই, আমি যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমি নেক আমলগুলো করব। কিন্তু দুনিয়ার মধ্যে তাকায় দেখো, বর্তমান সময়ে বৃদ্ধদের থেকে যুবকের মৃত্যুর হার বেশি। হুন্ডার তলে যুবকের লাশ, আয় আল্লাহ, হুন্ডার তলে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, বাসের নিচে যুবকের লাশ। অতএব যুবক, এখনো কেন তুমি গুনার দিকে দৌড়াও? এখনো তুমি কাকে রোল মডেল বানায় দৌড়াইতেছ? ওই ইহুদি খ্রিস্টানকে রোল মডেল বানাইয়া তুমি দৌড়াইও না। মডেল যদি বানাইতে হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল বানাও। ও যুবক শুনে নাও, ওই খাঁটি নবীর উম্মত হওয়ার পরে আর নবীকে চিনলা না। আমার নবীর এত দাম, এত সম্মান, আমার নবী কেমন সম্মানী নবী। আল্লাহ তাআলা জানায় কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমি নবীকে রহমত স্বরূপ প্রেরণ করার পর উম্মত নবীকে যেমন দামি করে বানাইছি, শেষ নবী মুহাম্মদের উম্মতকেও বড় দামি করে বানাইলাম। আল্লাহ তাআলার সাথে নবী পাঠাবার পর ওই নবীর অনুসরণ অনুকরণ করে যদি কবরে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এই সাইন দিয়ে তোমাকে আমলনামায় সাইন দিয়ে জান্নাতে দিবে। এমন মায়ার নবী আমার, আমার নবী বড় এতিম নবী, উম্মতের জন্য কান্না করেছেন, উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আমার উম্মত, আমার উম্মত। আল্লাহর নবী কখনোই বলে নাই নিজের জন্য টেনশন করেন নাই। আল্লাহর নবী সব সময় বলেছেন আমার উম্মত, আয় আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ তাআলা জানায় কয়, নবী আপনার একটা উম্মতকেও আমি জাহান্নামে দিব না। আল্লাহ নবী তারপরেও মাথা উঠান না। আল্লাহ নবীকে যখন বারবার বলা হয়, ও নবী আপনি টেনশন করবেন না, আপনার একটা উম্মতকেও আমি জাহান্নামে দিব না, আল্লাহ নবী মাথা উঠাইলেন। এত দামি নবী আমার, এত দামি নবী আপনাকে আমাকে দান করলেন। এত দামি নবীও পাওয়ার পরেও আপনি আমি কদর করতে পারি নাই, আপনি আমি সুন্নতের অনুসরণ অনুকরণ করতে পারি নাই। কিন্তু এই নবী কেমন দামি! ও যুবক, আজকে এই নবীকে চিনলা না, এই নবীকে তুমি চিনলা না। মুসলমানের সন্তান হওয়ার পরেও এই নবীকে চিনলা না। কিন্তু কেমন নবী আমার! আমার নবী যখন ছোট, 12 বছর বয়স আমার নবী যখন ছোট, নবীজির চাচা আবু তালেব ব্যবসার জন্য যখন রওনা হয়, আবু তালেব যখন ব্যবসার জন্য রওনা হয়, নবী ডাক দিয়ে বলে, ও চাচা আমাকে আপনার সঙ্গে করে ব্যবসার জন্য নিয়ে যান। নবী এই কথা বলার পর আবু তালেব ডাক দিয়ে বলে, ও ভাতিজা তুমি এখনো ছোট মানুষ, তুমি ব্যবসার জন্য ছোট মানুষ, দূরের পথ তুমি যাইতে পারবা না, তুমি বাড়িতে থেকে যাও। এইবার নবী আমার ডাক দিয়ে কয়, ও জামাত চাচা আপনি জানেন আমার মা নাই, বাবা নাই,
চাচা আপনি যদি আমাকে রেখে যান আমাকে কে মারবে কে ধরবে ফিরাবার মতো কেউ নাই রে চাচা আবু তালেব। চাচার অন্তরের মধ্যে বড় মায়া লেগে যায়। চাচা ডাক দিয়ে কয় ভাতিজা কান্না করবি না, ও ভাতিজা চল তোমাকেও ব্যবসার জন্য নিয়ে যাই। ভাতিজাকে যখন ব্যবসার জন্য নিয়ে যাওয়া হয়, ইতিমধ্যে যাওয়ার পর যখন রেস্ট করার জন্য তাবু গাড়ছেন, তাবু গাড়ার পর হঠাৎ করে একজন মহিলা এসে ডাক দিয়ে বলে, তোমাদের এই দলের মধ্যে তোমাদের দলের নেতাকে? সকলে ডাক দিয়ে বলে ওই আবু তালেব, উনি হচ্ছেন দলের নেতা। এইবার ওই মহিলা ডাক দিয়ে বলে, ও ভাই আবু তালেব আপনি এই রাস্তায় আসছেন, কতজনের কাফেলা নিয়ে আসছেন? বলে 70 জনের কাফেলা নিয়ে আসছি। বলে আপনাদের 70 জনের বড় দাওয়াত করলাম, দুপুরে আপনারা আমার বাসার মেহমান হবেন। আবু তালেব ডাক দিয়ে বলে, দেওয়া নেওয়া সুন্নাত, আপনার দাওয়াত আমরা গ্রহণ করলাম। দাওয়াত গ্রহণ করার পর যখন দুপুরে খাওয়ার সময় হয়, 70 জনের কাফেলা 69 জন যখন ওই মহিলার বাড়িতে উপস্থিত হয়, মহিলার বাড়িতে উপস্থিত হওয়ার পর মহিলা ডাক দিয়ে বলে, ভাই আবু তালেব আপনি রাগ করবেন না, আপনাদের কাফেলার মধ্যে ছিল তো 70 জন, আপনারা কেন 69 জন আসছেন? আর একজনকে কোথায় রেখে আসছেন? বলে আরেকজন হলো আমার ভাতিজা, ওর বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমেনা, ওর দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। আমি ওকে আমার ভাতিজা, ওকে আমাদের মাল পহরা দেওয়ার জন্য রেখে আসছি। আমরা সকলেই খাবো, আমরা খাওয়ার পরে তার জন্য খাবার রিটার্ন নিয়ে যাব। এইবার ওই মহিলা ডাক দিয়ে বলে, ও ভাই আবু তালেব আপনি রাগ করবেন না, আপনাকে একটা আমি কথা বলবো, আপনি রাগ করবেন না। আবু তালেব বলেন আমি রাগ করবো না। আবু তালেব এই কথা বলার পর ওই মহিলা ডাক দিয়ে বলে, ও ভাই আবু তালেব আপনি আপনাদেরকে 69 জন, আপনাদের 70 জনকে দাওয়াত করেছি, যার কারণে ওই ছোট্ট বালকের কারণে দাওয়াত করেছি, কিন্তু আপনি তাকেই আনেন না। তাকে যদি না আনেন আপনাদের কাউকেই খাবার দেওয়া হবে না। আবু তালেব দৌড়ে ভাতিজার নিকট দৌড়ায়, ছোট্ট ভাতিজাকে ডাক দিয়ে বলে, ও ভাতিজা তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, জানি না তোর মধ্যে কি লুকায়িত আছে, জানি না তোর মধ্যে কি জাদু আছে, তোকে না নিয়ে গেলে বলে আমাদেরকে খাবার দেওয়া হবে না, আমাদের নাকি খাবার থেকে বঞ্চিত করা হবে। ও ভাতিজা চল। এবার ভাতিজা মোহাম্মদকে নিয়ে যখন ওই মহিলার বাড়িতে উপস্থিত হয়, ওই মহিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর একটা নজরে যখন তাকায়ছেন, আমার নবী কোনো দিকে তাকান না। আবু তালেবকে ডাক দিয়ে বলে, ও ভাই আবু তালেব এই ছোট্ট মোহাম্মদকে দেখার জন্য আজকে 40টা বছর আমি আমার বিল্ডিং নামক ঘর রাইখা আমি এই পথের ধারে একটা ঝুপড়ি ঘর বানায় বসে আছি। আবু তালেব একমাত্র এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজরে দেখার জন্য আমি একজন তাওরাতের আলেম, আমি একজন ইহুদি মহিলা, আমি একজন তাওরাতের আলেম, আমি তাওরাত কিতাবে পড়েছি একদিন আমার নবী এই রাস্তা দিয়ে আসবেন, আমার নবী এই জন্য বিশ্রামের জন্য এখানে আগমন করবেন। ও আবু তালেব আপনি জানেন না, আপনি যাকে সঙ্গে করে নিয়ে এসেছেন এই ব্যক্তি কত দামি এক সম্পদ। আমার ঘর ছেড়ে আমি 40 বছর একটা ঝুপড়ি ঘর বানায় এখানে বসে আছি একমাত্র এই ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখার জন্য। এই কথা বলার পর আবু তালেব ডাক দিয়ে বলে, ও মহিলা, ও বোন, তুমি এর মধ্যে কি নিদর্শন দেখতে পেয়েছ? আবু তালেবের এই কথায় মহিলা ডাক দিয়ে বলে, ও ভাই আবু তালেব আপনি কি দেখেন নাই আমার এই ছোট্ট নবীকে নিয়ে যখন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন আমি দূর থেকে তাকায় দেখলাম আকাশ থেকে মেঘের খণ্ড এসে নবীকে ছায়া দান করে দিয়েছে, আকাশ থেকে মেঘ এসে নবীকে ছায়া দেয়। ও আবু তালেব আপনি দেখেন নাই আপনারা প্রত্যেকেই বাম পাশ দিয়ে হাঁটতেছিলেন, কিন্তু এই ছোট্ট মুহাম্মদ রাস্তার ডান দিকে হাঁটতেছিল। আপনারা যখন সকলে রেস্ট নেওয়ার জন্য যখন বসছেন
আপনারা তো রাস্তার পাশেই বসে গেছেন, কিন্তু আমি তাকায় দেখলাম এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সন্তান, এই ছোট্ট সন্তান একটা মরা গাছের নিচে বসছে। এই মরা গাছটা, যেই গাছটা মরে, গাছের পাতা পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে এত দামি করে বানাইছেন, এই নবীকে এত সম্মানী করে বানাইছেন। ও ভাই আবু তালেব, আপনি দেখছেন কিনা জানি না, কিন্তু আমি তাকে দেখলাম এই মুহাম্মদ নামক ছোট্ট সন্তানটা যখন একটা মরা গাছের নিচে বসছে, ওই গাছের নিচে বসার সঙ্গে সঙ্গে ওই গাছটার সঙ্গে সঙ্গে তাজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ওই মহিলাটাকে দিয়ে বলে, ও ভাই আবু তালেব, আপনি তাকায় দেখেন নাই যেই গাছটা 40 বছর আগে গাছটা মরে যাওয়ার পর এই ছোট্ট সন্তান যখন গাছের তলে বসলো, গাছের তলে বসার সঙ্গে সঙ্গে গাছ পাতা ছেড়ে দিছে, গাছের মধ্যে ডাল ও নতুন শিকড় ছায়া শুরু হয়ে গেছে, ওই গাছ নবীকে ছায়া দিতে আরম্ভ করেছে। এইটা হলো ওই মহামূল্যবান নবী। ইনি হলো আলাইহিস সালামকে দেখে আমি কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। ওই মহিলা একজন ইহুদি মহিলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ঈমান আনলেন। ঈমান আনার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হয়ে যায়, বিদায় হওয়ার পর যতদূর পর্যন্ত যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত দূর পর্যন্ত দেখা যায় তত দূর পর্যন্ত তাকায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। কিছু দূর যাওয়ার পর আর দেখা যায় না। একজন বৃদ্ধ মহিলা এত নবীজির পাগল, এক পর্যায়ে পাহাড়ের চূড়ায় উঠছে। ওই মহিলা ওঠার মতো কোনো শক্তি নাই, হামাগুড়ি দিয়ে দিয়ে নবীকে দেখার জন্য পাহাড়ের চূড়ায় উঠছে। পাহাড়ের চূড়ায় উঠে দেখে নবীকে যত দূর পর্যন্ত দেখা যায় ততদিন পর্যন্ত দেখে নবীকে দেখে অন্তরটাকে ঠান্ডা করে নেয়। আল্লাহ তাআলার জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, ও ইমানদার বান্দা বান্দির দল, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এমন একটা রোল মডেল মানুষ বানায় পাঠাইলাম, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মতো সম্মানী করে আমি আল্লাহ তাআলা কোনো কিছু বানাই নাই। আমি আল্লাহ তাআলা আসমান বানাইতাম না, আমি আল্লাহ তাআলা জমিন বানাইতাম না, একমাত্র এই রাসূলের উদ্দেশ্য করে ও বান্দা তোমাদের জন্য এই রোল মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছি। একমাত্র আসমান জমিন যা কিছু তোমরা দেখো সব কিছু সৃষ্টি করেছি একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। সুবহানাল্লাহ। তাহলে এই সম্মানিত রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করে দিয়েছেন। অন্যান্য যে নবীরা আছে, নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি যদি আমাদেরকে নবী না বানাইয়া যদি আখিরে জামানার নবীর উম্মত বানাইতেন তাহলে আমাদের জীবন কি হয়ে যাইত? সার্থক হয়ে যাইত। এখন আপনি আমি সার্থক, তারা দোয়া করে নবী হওয়ার পর পর্যন্ত দোয়া করছে, কিন্তু আপনি আমি শেষ নবীর উম্মত হওয়ার জন্য কোনো দরখাস্ত করেছি? আল্লাহ তাআলার কাছে কোনো দরখাস্ত করি নাই। আল্লাহ তাআলা চাইতো শুকুর কুকুর বানাইয়া আমাদেরকে দুনিয়াতে পাঠাইতে পারতেন। আল্লাহ তাআলা তা না বানাইয়া বনি আদম শ্রেষ্ঠ মানুষ বানাইয়া শ্রেষ্ঠ নবী আমাদেরকে প্রেরণ করে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও নবী, আপনি যেমন নবী দামি এক নবী, আপনার মতো দামি নবী দ্বিতীয় কেউ নাই। আপনি নবী যেমন দামি, আপনার উম্মতেরাও তত দামি। আপনি নবী, আপনার যত দাম অন্য নবীর উম্মতের কিন্তু এত দাম না। আপনি নবীর যত দাম আপনার উম্মতের দাম তত, আপনার দাম যত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করার পর আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে সার্টিফিকেট যদি জান্নাতের সার্টিফিকেট নিয়ে আসতে চাও, দুনিয়ার সার্টিফিকেট জান্নাত নামক সার্টিফিকেট যদি পেতে চাও, আমার আমল তো তুমি করবা, আমার ফরজ ইবাদত তুমি করবা, সঙ্গে সঙ্গে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাবা। ও যুবক, ও কলিজার যুবক, আল্লাহর নবীর সুন্নাত ছেড়ে তুমি কোন দিকে দৌড়াইতেছো? তুমি গুনার দিকে দৌড়াইতেছো। রাসূল ডাক দিয়ে কয়, যুবকের দল, মাথার চুলটাকে একটু ছোট করে কাটো। যুবক কয়,
না না রাসূল আপনার সুন্নত মানি না, আমরা চুলটাকে বড় করে কাটবো। আল্লাহর নবী বলে ও যুবকের দল তোমরা একটু ডান দিকে রাস্তা দিয়ে হাঁটো। যুবক কয় না না আমরা বাম দিকে হাঁটবো। আল্লাহর নবী বলে হারাম কাজ বাদ পর্যন্ত গানের দিকে দৌড়াইও না। যুবক কয় না না আমরা গানের দিকে দৌড়াবো। আল্লাহর নবী কয় যাও যাও, দুনিয়াতে আমি নবীকে শ্রেষ্ঠ করে বানানো হয়েছে, ও উম্মত জাহান্নামী হইও না। আমি নবীর সুপারিশ যদি তুমি পেতে চাও, আমার সুপারিশ নিয়ে যদি জান্নাতে যেতে চাও, দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম মানো, পাশাপাশি আমি নবীর সুন্নাত অনুযায়ী চলো। আমার নবীর সুন্নাত, আল্লাহ তাআলার হুকুম আর নবীর সুন্নাত, এই দুইটা নিয়ে যদি বান্দা যদি কবরে যায়, আল্লাহ তাআলা বলে যেই ব্যক্তি আমার ইবাদত করলো, সঙ্গে সঙ্গে আমার বন্ধুর সুন্নাহ অনুযায়ী চললো, এই দুইটা সার্টিফিকেট যদি কোনো বান্দা অর্জন করে কবরে আসে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহটা আরো আস্তে কোন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোনো মুমিনের জবান দিয়ে বের হয়, আল্লাহ তাআলা ডেকে বলে ও ফেরেশতার দল আমার বান্দার আমলনামায় 500 নেক লিখে দাও। একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোনো মুমিনের জবান দিয়ে বের হয়, আল্লাহ তাআলা ডেকে বলে বান্দার আমলনামার, বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ফলের বাগান তৈরি করা হয়। এত বড় ফলের বাগান, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, বাগানের এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত যায় শেষ করতে পারবে না। পারবে নাকি? পারবে না। তাহলে ওই জান্নাতের মালিক হতে চাই না? কারা কারা জান্নাতের মালিক হতে চাই? জান্নাতের মালিক যদি আমরা হতে চাই, জান্নাতের মালিক যদি আমরা হতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার বন্ধু হতে হবে। আমরা কি আল্লাহ তাআলার বন্ধু হতে রাজি আছি? রাজি আছি? আল্লাহ তাআলার বন্ধু যদি হতে চাও হে মুমিন, মায়ার নবী জানায় কয় ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তাকায় দেখবেন নামে নামে যদি মিল হয় বন্ধু হয়, কাজে কাজে যদি মিল হয় বন্ধু হয়, কাজে কাজে নামে নামে যদি মিল হয় বন্ধু হয়। বলে তোমার নাম কি? বলে আব্দুর রহমান। আমার নাম তো আব্দুর রহমান। তুমি কি করবা? বাসের কন্ট্রাক্টরই করি। তুমি কোন গাড়ির কন্ট্রাক্টর? বলে আমি গোল্ডেন লাইন গাড়ির কন্ট্রাক্টর। বলে আমিও তো গোল্ডেন লাইন গাড়ির কন্ট্রাক্টর। ডাক দিয়ে বলে তোমার কাজ আর আমার কাজ যেহেতু এক, তুমি আমার বন্ধু দোস্ত মিতা, আমি তোমার মিতা দোস্ত বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নাম ধরে ডাকি নাই, আমি আল্লাহ তাআলা বলি নাই আব্দুর রহিম আব্দুল করিম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নাম ধরে ডাকি নাই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বন্ধু বলে সম্বোধন করলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার বন্ধুর দল, এ আমার দোস্তর দল, আল্লাহ আমাদের বন্ধু বলে সম্বোধন করলেন। দুনিয়াতে নামে মিল হইলে যেমন বন্ধু হয়, কাজে কাজে মিল হইলে যেমন বন্ধু হয়, আল্লাহ তাআলা ডেকে বলে আমি আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হলো মুমিন। তোমাদের একটা গুণবাচক নাম হলো মুমিন। তোমাদের নাম আর আমার নাম যেহেতু এক হয়ে গেছে, তুমি আমার দোস্ত মিতা বন্ধু, আমি আল্লাহ তাআলাও তোমার দোস্ত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে বন্ধু বানাতে চাই। আল্লাহ তাআলাকে যদি বন্ধু বানাতে চাও হে মুমিন, মায়ার নবী হাদিসে কুদসির মধ্যে জানায় কয় আল্লাহকে যদি বন্ধু বানাইতে চাও তাহলে 3 অঙ্গের হেফাজত করবা। কয় অঙ্গের? 3 অঙ্গের হেফাজত। আল্লাহর নবী বলেন অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাই ইয়াসমানু লিমা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। রাসূলটাকে দিয়ে কয় ও আল্লাহ, আপনার বান্দারা এতক্ষণ তো গুনাহ থেকে, আপনার গুনাহ থেকে ফারেক হয়ে আপনার বন্ধু হয়ে গেল, তাহলে পাকাপোক্তভাবে যদি আপনার বানানো জান্নাত পেতে চায় তাদের জন্য কি করণীয়? রাসূলটাকে দিয়ে কয় ও আমার উম্মত, 3টা জিনিস হেফাজতের যদি জিম্মা নেও তাহলে আল্লাহ তাআলার বন্ধু, প্রকৃত বন্ধু হতে পারবা। 1 নম্বরে হলো বান্দা তুমি জবানের হেফাজত করবা। 1 নম্বর কিসের হেফাজত? জবানের হেফাজত। এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না, গীবত শিকায়ত করা যাবে না। বলে আমি আর যদি কেউ টেলিফোন করে যদি বলা হয় ভাই তুমি কোথায় আছো, প্রথমে এই জবান দিয়ে মিথ্যা কথা বলে আসে আপনাদের এই চত্বর মোল্লাপাড়ায়, ডাক দিয়ে বলে আমি আছি মধুখালী, থাকে হচ্ছে ওই কাদিরদি বাজার, ডাক দিয়ে বলে আমি বলমারি আছি। এই একটা হলো 1 নম্বরে হলো জবান, এই জবানের গুনাহ করা যাবে না। 2 নম্বর হলো বান্দার লজ্জা স্থানের হেফাজত।
বান্দা যখন লজ্জা স্থানের হেফাজত করবে, এই লজ্জা স্থান দ্বারা গুনার কাজ করা যাবে না। ও বান্দা, লজ্জা স্থানের হেফাজত কর। ওয়াজের ময়দান তাই ভাঙ্গে বলা যায় না। লজ্জা স্থান কোথা থেকে তুমি হেফাজত করবা? যুবক শুনে নাও, 1 নম্বরে জবান, 2 নম্বরে লজ্জা স্থান, 3 নম্বর হলো বান্দার চোখ। বান্দার চোখ দ্বারা তুমি খারাপ জিনিস দেখবা না। ও বান্দা, এই খারাপ চোখ দ্বারা তুমি মোবাইলের মধ্যে খারাপ জিনিস দেখবা না। বান্দা, তুমি টিভি ভিসিআর ওইখানে চোখ দ্বারা তুমি দেখবা না। চায়ের দোকানে বসে ল্যাংটা ছবি দেখবা না। ও বান্দা, রাতের মধ্যে যখন গভীর হয়, ও যুবক, রাত যখন গভীর হয়, রাতের মধ্যে ওই ইউটিউবের মধ্যে খারাপ জিনিস দেখবি না রে যুবক। ওই ইউটিউবের মধ্যে খারাপ জিনিস দেখবি না। এই চোখ দ্বারা তুমি খারাপ জিনিস দেখবা না। এই জবান, চোখ আর লজ্জা স্থান, এই 3টা জিনিস হেফাজতের জিম্মা যদি নাও হে যুবক, আল্লাহ নবী বলেন, এই 3 জিনিসের হেফাজতের জিম্মা যদি কোনো মানুষ জনগণ আমার উম্মত নেয়, এই 3টা জিনিস হেফাজত যদি করে, আমি আল্লাহ নবী বলে দিলাম, আমি নবী ঘোষণা দিলাম, তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা আমি রাসূল হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার আমরা চোখ হেফাজত করলাম, চোখ, জবান, লজ্জা স্থান হেফাজত করলাম। এখন এই চোখ দ্বারা কি দেখবো? এই চোখ দ্বারা দেখবোটা কি? আল্লাহ পাক বলেন, যে চোখ আমি দিয়েছি, এই চোখ থেকে রাসূল বললেন 3টা জিনিস হেফাজত করার জন্য। তবে এই চোখ দিয়ে তুমি কি দেখবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে চোখ দিয়েছি, তবে এই চোখ দ্বারা তুমি গুনাহ থেকে এবার ফিরলা, কিন্তু ফিরার পর এই চোখ দিয়ে তুমি কি দেখবা? এই চোখ দিয়ে তুমি কি দেখবা? এই চোখ দিয়ে 1 নম্বরে দেখবা তুমি বাইতুল্লাহ। বলেন কি 1 নম্বরে কি? বাইতুল্লাহ। 1 নম্বরে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। 2 নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন কিতাব। 3 নম্বরে হলো রাসূলুল্লাহ, আল্লাহর 3 নম্বরে হলো রাসূলুল্লাহ। 4 নম্বর জিনিসটা বলেই বিদায় নিব। 4 নম্বর জিনিস আমার মূল বয়ানের মূল টার্গেট। 1 নম্বর হলো আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর। 1 নম্বরে আল্লাহর ঘর, 2 নম্বরে পয়গম্বর, 1 নম্বর হলো বাইতুল্লাহ, 2 নম্বরে কিতাবুল্লাহ, 3 নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 3টা জিনিস। আর 4 নম্বর জিনিসটা কি? এই 4 নম্বর জিনিসটা বলেই বিদায় নিব রে যুবক। ও দুনিয়ার মানুষ, ও ফরিদপুরের যুবক, ও পদ্মার অন্তরালের মা, ও মা, মাইকেল আওয়াজ কানের মধ্যে যায় রে আম্মা জান, একটু ভালো করে শুনে নাও। ও এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, ভালো করে শুনে নাও। 1 নম্বরে দেখবো চোখ দ্বারা বাইতুল্লাহ, 2 নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন কিতাব, 3 নম্বরে দেখবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর জিনিসটা কি? আমার মূল টার্গেট। এই 4 নম্বর জিনিসটা বলা মাত্র অনেকের অনেক স্মৃতি পিছনে চলে আসবে, অনেকের বুক ফেটে কান্না চলে আসবে। এই 4 নম্বর জিনিসটা হলো তোমার মা আর তোমার বাবা। ওই মা বাবার দিকে ভালো নজর লাগায় দাও ও ফরিদপুরের যুবক, ও পদ্মারালের মা বোনেরা, ভালো করে শুনে নাও। এই চোখ দ্বারা ওই মায়ের দিকে সুন্দর আচরণ লাগায় দাও, ওই মা বাবার দিকে সুন্দর নজর লাগায় দাও। কোন সন্তান যখন মা বাবার দিকে সুন্দর নজর লাগায় দেয়, সুন্দর নেক নজর দিয়ে যখন মা বাবার দিকে তাকায়, জয়েব এক হাদিসের মধ্যে আসছে, যদি কোনো সন্তান নেক নজর দিয়ে মা বাবার চেহারার দিকে তাকায়, ওই বান্দার আমল নামা একটা উমরা কবুল হজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এখানে অনেকেই আছে, অনেকের মা নাই, বাবা নাই, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অন্ধকার কবরবাসী হয়ে গেছেন, অন্ধকার কবরে চলে গেছে। অনেকেই বলে, হুজুর আমার মা, আমার বাবা গত বছর এই মাহফিলে, মাদ্রাসার মাহফিলে ছিল। ও হুজুর, আজ আমার মা নাই, আমার বাবা নাই। আজ যাদের মা নাই, বাবা নাই, একমাত্র তারাই জানে মা হারা, বাবা হারা কি যন্ত্রণা। অতএব যুবকের খবর পায়, যুবক মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, যুবক বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে। ও কলিজার যুবক, দুনিয়া থেকে তুমি রিজার্ভ নামক জান্নাত, রিজার্ভ জান্নাত যদি তুমি নিয়ে কবরে যেতে চাও,
তাহলে তুমি তোমার মা বাবার চেহারার দিকে তাকাও, ওই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করিও না। এই মা বাবা যদি চোখের সামনে থেকে চলে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, চক্ষু বন্ধ হয়ে যায়, তখন এই মা বাবা কেমন দামি এক সম্পদ, তখন তুমি বুঝতে পারবে। দুনিয়াতে থাকা অবস্থায় বোঝা যায় না, সম্পদ যখন দুনিয়া থেকে বিদায় হবে তখন সঙ্গে সঙ্গে মা বাবা হারা সন্তানেরাই বুঝতে পারে। গত কয়েক বছর আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বাবা বিদায়ের সময় আমার বাবা আমার গালের মধ্যে হাত দিয়ে বলেছিলেন, ও সন্তান, মৃত্যুর পর আমি তো কিছু নিয়ে যাইতে পারি নাই, তবে আমি দুনিয়া থেকে সন্তান বিদায় হয়ে গেলে তুমি আমার জানাজাটা পড়ায় দিও। আমি আমার বাবার জানাজাটা নিজ হাতে পড়ায় দিয়েছি। আমি আমার বাবাকে নিজ হাতে জানাজা পড়াইয়া আমি নিজ হাতে কবরের মধ্যে যখন শুয়ে দিয়েছি, কবরের মধ্যে যখন নেমেছি, তখন আমার কাছে মনে হয়েছিল আসলে এই দুনিয়াটা আসলে কিছুই নয়, এই দুনিয়াটা একটা মিথ্যা মায়া। আজকে কতটা বছর হয়ে গেছে বাবাকে বাবা বলে ডাকতে পারি না। আমার বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার কাছে মনে হয় আমার মাথার থেকে বটগাছ নামক বৃক্ষ চলে গেছে। এখন হাজারো চেষ্টা করলে, হাজারো মায়া যদি দেখাই, তারপরে বাবা ফিরে আসবে না। তবে ও যুবক, এখনো যারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো না, অনেক পিতারাই দেখি সন্তানদের বিরুদ্ধে মামলা দেয়, বলে হুজুর সন্তান আমাদের সঙ্গে খারাপ বিহেভ করে, আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে না। ও যুবক, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করিও না। এই মা বাবা বড় দামি এক সম্পদ, এই মা বাবা বড় দামি এক সম্পদ। এই সম্পদের সঙ্গে তোমরা বিয়াদবি করিও না। এই বিয়াদবি যদি তুমি করো তাহলে দুনিয়াতেই ফল ভোগ করতে হবে। এই মা বাবার সঙ্গে বিয়াদবি করিস না রে যুবক, ওই মা বাবার সঙ্গে খারাপ আচরণ করিও না। মা বাবার থেকে দোয়া নেও, মা বাবার দোয়া পেয়ে বাইজিদ আল্লাহর ওলি হয়েছেন। ওই মা বাবার দোয়া বড় দামি এক সম্পদ, মা বাবার দামি দোয়া বড় দামি এক সম্পদ। গত কয়েক তারিখে, গত মাসে জানুয়ারি মাসের 7 তারিখে, হয়তো আজকে 7 তারিখ, গত 1 মাস আগে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম বগুড়াতে প্রোগ্রামে যাওয়ার পর যখন খাওয়া দাওয়া করে আমি রুমের মধ্যে বসে আছি, এখনো পয়েন্টে যাই নাই, স্টেজের মধ্যে উঠি নাই। একটা যুবক দেখলাম লাঠি ভর করে করে আমার সামনে এসে উপস্থিত হয়। আমি ডাক দিয়ে বলে হুজুর, ওই লোকটা এসে বলে হুজুর আমার কানটা, আপনার কানটা একটু আগায় দেন, আমি একটু কথা বলতে চাই। আমি আমার কানটা যখন আগায় দিই, কানটা আগায় দেওয়ার পর আমি বললাম ভাইজান বলেন কি বলবেন। ওই যুবক আমাকে জানায় দেয়, ও হুজুর কি বলবো শুনে নেন, আপনাকে একটা মেসেজ আমি শোনায় দেই। এই মেসেজটা পুরো বাংলাদেশে আপনি ছড়ায় দিবেন, সবাইকে আপনি জানায় দিবেন। দুনিয়াতে মানুষ যাই করুক না কেন, তবে মা বাবার সঙ্গে যেন খারাপ ব্যবহার না করে। এক পর্যায়ে আমি জিজ্ঞেস করলাম, ও যুবক, ও আমার বন্ধু, আপনার চেহারা তো আমার চেহারা থেকে সুন্দর, আমার বডি থেকে আপনার বডিটা তো আরো সুন্দর, কিন্তু যুবক পা কি করছো? তোমার পা কেন নাই? তুমি কেন খোঁড়ায় খোঁড়ায় আসছো? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, হুজুর আপনার কাছে তো আমি এই মেসেজটা দেওয়ার জন্যই আসছি, এই মেসেজটা দেওয়ার জন্য আসছি হুজুর। আমি একজন তাকওয়া যুবক ছিলাম, আমার বাহুর মধ্যে অনেক শক্তি ছিল, কিন্তু আমার ঘরে বিদ্যমা, আমি একজন বাস চালক ড্রাইভার, আমি ড্রাইভারি করি। আমার মা আমার বউ যখন বাড়িতে থাকে, আমার মা বৃদ্ধ মানুষ, আমার মা যখন অসুস্থ হয়ে যায়, আমার মা ঘরের মধ্যে একটু কাশাকাশি করে, আমার স্ত্রী আমাকে ফোন দিয়ে ডাক দিয়ে কয়, ও আমার পানির স্বামী, আপনার মা ঘরের মধ্যে কাশে, আপনার মাকে যদি ঘরের মধ্যে রাখেন তাহলে আমি আপনাকে তালাক দিয়ে চলে যাব। আমি একজন ড্রাইভার মানুষ, আমি বগুড়া টু ঢাকা গাড়ি চালাই। হুজুর গাড়ি চালাইতে চালাইতে স্ত্রীর কথা শুনতে শুনতে আমি আর কোনো কথা শুনি নাই, ফোনটা রেখে আমি ঢাকা থেকে বাড়ি আসলাম। সরাসরি বাড়ি এসে আমার স্ত্রীর কথা শোনার পর, স্ত্রীর কথা মতো আমি মার কাছে কোনো কিছু শুনিও নাই। আমার মা একজন অসুস্থ মানুষ,
মানুষ। আমার মা কষ্ট করে একটা ঘর দিয়েছে, ওই ঘরের মধ্যে আমার মাকে থাকতে দেওয়া হয় না, ছোট্ট একটা ঘরে আমার মাকে থাকতে দেওয়া হয়। হুজুর এত কিছু করার পরেও আমি বুঝতে পারি নাই। আমি আমার বউয়ের কথা শোনার পর সরাসরি এসে আমার মায়ের ঘরে গেছি। ডাক দিয়ে তাকায় দেখি আমার মা তখন মাগরিবের নামাজের মধ্যে দাঁড়ানো আছে। আমি আমার মাকে কোনো কথা না বলিয়া পিছন থেকে একটা লাথি মেরে আমার মাকে ফেলায় দিয়েছি। আমার মাকে ফেলায় দেওয়ার পর আমার মা অসুস্থ মানুষ, আমার মা যখন পড়ে গেছে আমার মায়ের কপাল ফেটে ফেটে রক্ত বের হয়ে গেছে। আমি সন্তান, ওই মায়ের কপাল থেকে রক্ত বের হয়, আমি সন্তান কিছুই আমার মাকে ধরিও নেই সইও নেই, একটা লাথি মাইরা ফেলায় দিয়েছি। লাথি মাইরা ফেলায় দেওয়ার পর আমি আমার গাড়ি চালানোর জন্য চলে গেছি। আমি যখন গাড়ি চালাইতেছি এক পর্যায়ে তাকায় দেখি আমার পায়ের মধ্যে চিনচিন করে ব্যথা আরম্ভ হয়। আমি মনে করলাম সাধারণ ব্যথা হয়তো। আমি একটু গাড়ি থেকে নেমে একটা ফার্মেসি থেকে ওষুধ খাইলাম। একটা ট্যাবলেট খাওয়ার পর এখন দেখি আমার পায়ের মধ্যে চিনচিন ব্যথা আরম্ভ হয়। তখন আমি ডাক্তারের সঙ্গে পরামর্শ করলাম। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার ডাক দিয়ে বলে, তোমার সাথে কি কেউ আসে নাই? বলে, কেন ডাক্তার এই কথা কেন বলছেন? বলে, না না রে যুবক, এখন তোকে এমন একটা খবর আমি দিব, এমন একটা মেসেজ তোমাকে আমি দিব, যেই খবরটা হয়তো তুমি সহ্য নাও করতে পারো। তোমার সঙ্গে কে এসছে তুমি তাকে একটু খুঁজে দাও। যুবক ডাক দিয়ে বলে, না না হুজুর, আমার সঙ্গে কেউ আসে নাই। যেই খবরই হোক না কেন, রিপোর্ট কি আসছে আপনি আমাকে বলেন। আমার হার্ট অনেক ভালো, আমি এই খবর সহ্য করতে পারবো। এইবার ডাক্তার ডাক দিয়ে বলে, ও যুবক, কোথার থেকে বদদুয়া করেছো? কার সঙ্গে তুমি বেয়াদবি করেছো? তোর পায়ের মধ্যে মরণবিধি ক্যান্সার হইছে, তোর পাটা কেটে ফেলতে হবে। তোর পা যদি না কাটো তোর এই ক্যান্সার বডিতে পৌঁছায়া যাবে, বডিতে পৌঁছাই গেলে তুই মৃত্যুবরণ করবি। যুবকের বুঝতে বাকি নাই। যুবক একটা চিৎকার মেরে ডাক দিয়ে কয়, ও হুজুর, আমার বুঝতে বাকি নাই। ডাক্তার সাহেব, আমার বুঝতে বাকি নাই। আমার মায়ের বদদুয়া লেগে গেছে, আর কোনো কিছুর প্রয়োজন নাই। আপনি আমার মাকে একটু কলটা ধরে দেন, আমার মাকে একটু মোবাইলে রিংটোন দিয়ে দেন, আমার মাকে একটু কল করেন। মায়ের নম্বরে যখন কল দেওয়া হয়, দীর্ঘ একটা সময় পর মা যখন কলটা পাওয়ার পর মা কলটা ডাক দিয়ে বলে, ও আব্দুর রহিম, ও সন্তান, এতদিন পরে কে মায়ের কথা মনে পড়ছে? এতদিন কি মায়ের কথা তোমার মনে পড়ে নাই? সন্তান ডাক দিয়ে বলে, ও মা, তুমি আমাকে মাফ করে দাও রে মা, আমার পায়ের ভিতর নাকি মরণ ক্যান্সার হইছে, তুমি কি আমাকে একটু দেখবা না? মা ডাক দিয়ে বলে, নেই রে তোর মোবাইল। মা মোবাইলটা ফেলাইয়া, মা ঢাকার শহর কোনোদিন যাই নাই। বাসের হেল্পারকে ডাক দিয়ে বলে, ও বাসের হেল্পার, আমার সন্তান তোদের মতো একজন ড্রাইভার, আমাকে একটু ঢাকার শহরে নিয়ে চল, আমার সন্তানের নাকি মরণবেদী ক্যান্সার হয়েছে। কন্ট্রাক্টর যখন বাসে উঠে ঢাকা নামায় দেয়, হসপিটালের সঙ্গে যায়, হসপিটালের বেডের গোড়ায় তাকায় ডাক দেয়। নার্সদের ডাক্তারদের বলে, আমার সন্তান আব্দুল করিম কোথায়? তার কাছে আমাকে একটু নিয়ে দাও। যখন সন্তানের কাছে নেওয়া হয়, মা সন্তানকে কোলের মধ্যে জড়ায় ধরে কান্না করেন, ডাক দিয়ে বলে, ও আব্দুল করিম, সন্তান আমার, কি হয়েছে তোর? জাদু তোর কি হয়েছে? সন্তান ডাক দিয়ে বলে, ও মা, তোমার সঙ্গে আমি খারাপ আচরণ করেছি, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। ও মা, তোমার সঙ্গে আমি তোমাকে লাথি মেরে ফেলা দিছি, আল্লাহ তাআলা গজব শুরু করে দিয়েছেন। ও মা, আমার পায়ের মধ্যে মরণবিধি ক্যান্সার হয়েছে। ও মা, তুমি আমাকে মাফ করে দাও, তুমি যদি আমাকে মাফ না করো আমি মারা যাব। আল্লাহ তাআলার সঙ্গে আল্লাহ তাআলার কাছে ওই মহিলা মা সঙ্গে সঙ্গে হাত উঠে দোয়া করে, আল্লাহ, আমার সন্তান আমাকে লাথি মাইরে ফেলায় দিছে, আমি তো আপনার কাছে কোনো বদদোয়া করি নাই, আপনি কেন অ্যাকশন নিলেন? আয় আল্লাহ, আপনি আমার সন্তানকে মাফ করে দেন। ওই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে দোয়া করার পর ওই পায়ের মধ্যে যখন অপারেশন করা হয়, তারপরে ওই ছেলেটা দুইটা পায়ে একে একে ফেলায় দেওয়া হয়।
ওই সন্তান আমার কানের কাছে আসে ডাক দিয়ে বলে, হুজুর সারা বাংলাদেশ ঘোরেন, এই একটা মেসেজ আপনি সবাইকে জানায় দিয়েন, দুনিয়াতে যাই করুক আর না করুক, কোনো সন্তান যেন মা বাবার সঙ্গে খারাপ আচরণ না করে, মা বাবার সঙ্গে যেন খারাপ ব্যবহার না করে। ও হুজুর একটা এই মেসেজটা পাঠিয়ে দিবেন, সকল সন্তানদেরকে জানায় দিবেন। অতএব দুনিয়ার মানুষ, ও কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজির দল, যাদের মা নাই বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছেন, আজকে এই জান্নাতের বাগানে বসছেন, আপনাদের নিজেদের জন্য দোয়া করবেন। আপনাদের যারা মা বাবা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন। আর বেশি বেশি নেক আমল করবেন, চোখের গুনাহ ছাড়বেন, জবানের গুনাহ ছাড়বেন, লজ্জা স্থানের হেফাজত করবেন। আর এই চোখ দ্বারা আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নিয়ামত কোরআন দেখবেন, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত গুলো দেখবেন, আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনটাকে চালাবেন। এবং পিছনে প্রত্যেক ব্যক্তি গুনাহ করেছি, আমরা এখানে গুনাহ করি না এমন কোনো বান্দা নাই। বিশেষ করে পদ্মার আলের মা ও বোনেরা, ও পদ্মার অন্তরের মা ও সম্মানিতা মা বোনেরা, ভালো করে শুনে নেন। আপনারা মনে করেন শুধু পুরুষদের জন্য। ও মা, না না, ও মা, আপনাকে অন্ধকার কবরে যেতে হবে। তবে মা কি নিয়ে অন্ধকার কবরে রওনা দিছেন রে মা? ও মা, অন্ধকার কবরে কি নিয়ে রওনা দিছেন? ও মা, আপনার কি মৃত্যুর ভয় নাই? ও মা, আপনার কি একবারও চিন্তা হয় না দুনিয়ার মধ্যে যখন আসছেন, দুনিয়াতে আসার পর আপনি যখন বিবাহের উপযুক্ত হয়েছেন, আপনার বাবা মা যখন বিবাহ দিয়েছিল, আপনার মতো খুশি আর কেউ ছিল না। আপনাকে সুন্দর শাড়ি পরাইয়া বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে পাঠিয়ে দিয়েছিল রে মা। ও মা, ওই দিন একটা ছিল আপনার খুশির দিন। ও মা, আপনার এমন একটা দিন আসবে রে মা, আপনার এই সুন্দর রঙিন শাড়ি খুলিয়া, আপনার পরনে পাঁচকান কাপড়ের সাদা শাড়ি পরাইয়া আপনাকে ওই অন্ধকার কবরে পৌঁছায় দেওয়া হবে, রেখে আসা হবে। ও মা, ওই মরণের ভয় অন্তরে ঢুকাও। আর বান্দা বান্দিরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলবা, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবা, নিজেরাও কোরআন পড়ার চেষ্টা করবা, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাবা। প্রত্যেক ব্যক্তি আমরা গুনাহ করেছি, গুনাহগার। গুনাহ করার পর আমরা প্রত্যেক ব্যক্তি যেহেতু গুনাহগার, গুনাহ করেছি, নিজের গুনার জন্য ক্ষমা চাবো। আল্লাহ তাআলা নিজের গুনার জন্য যখন আমরা ক্ষমা চাবো, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তো ইস্তিগফার করব। আল্লাহ তাআলার কাছে বলবো, রব আপনি আমাদেরকে সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছেন, আপনার সব নিয়ামত আমরা ভোগ করেছি। ও রব, আপনাকে মানি নাই, আপনাকে বুঝতে পারি নাই, আজকে থেকে তওবা করলাম। ও রব, আজকে থেকে আর আপনার নিয়ামত অস্বীকার করব না, আপনার ইবাদত আর দৈবিকতা থেকে দূরে সরব না, আপনার রাসূলের সুন্নাহ অনুযায়ী চলবো। জীবনটাকে রঙিন বানাইয়া জান্নাত নামক ঘর অর্জন করে দুনিয়া থেকে আমরা কবরে যাব। ও যুবক, এখনো সময় আছে রে যুবক। আজকের এই মাহফিলের ময়দান, আজকে যদি জান্নাতের বাগান শেষ হয়ে যায়, আগামীকাল খুঁজলে এই জান্নাতের বাগান পাওয়া যাবে না। অতএব যুবক, এখনো যারা দূরে সরে আছো, ও যুবক, তওবার জন্য হলো জীবনটাকে যদি পরিবর্তন করতে চাও, কোরআনের ছোঁয়া অন্তরের মধ্যে লাগায় দাও। কোরআনের ছোঁয়া যদি অন্তরের মধ্যে লাগায় দাও, জীবনটা দামি হয়ে যাবে। অতএব আমরা যারা এখানে যুবক, বুড়া, বৃদ্ধা যারাই আছি, প্রত্যেকেই জীবনটাকে দামি করতে চাই। এই জীবনটাকে যদি দামি করতে চাই আর প্রত্যেকে যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, আল্লাহ তাআলার দেওয়া রোজা রাখা লাগবে, হজ রোজা যাকাত যা আছে আল্লাহ তাআলার হুকুম সবকিছু পালন করব। আর পালন হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি জীবনটা চালাইতে পারি, তাহলে আমাদের প্রত্যেকের জীবনটা রঙিন। আর এই রঙিন জীবন নিয়ে যদি আমরা কবরে যাই, আমরা তাহলে বিনা হিসেবে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে আমরা যদি এই সুন্দরটাকে রঙিন করে যেতে চাই, তাহলে আমাদের দুনিয়া থেকে আমল করে এবং পিছনে যেই গুনাহগুলো করেছি, এই গুনাহ থেকে তওবা করে আমাদেরকে কবরে যাইতে হবে। এই তওবা যদি করতে হয়, তওবা করতে হবে খাঁটি তওবা, তওবা নাসুহা দ্বারা যদি বান্দার কাছে, বান্দারা যখন আল্লাহ তাআলাকে ডাকে দিয়ে বলে, ও আমার রব, ও আমার রব, পিছনে মা বাবার সঙ্গে তো অন্যায় করেছি, আপনার ইবাদত তো সুন্দরভাবে করে নাই, আয় আল্লাহ
আপনার ইবাদত যেগুলো করি নাই আপনি মাফ করে দেন। আর যাদের মা বাবা বেঁচে আছে আজকে বাড়িতে গিয়ে মায়ের হাতটা ধরে বলবেন, ও মা, আপনার সঙ্গে অনেক বেয়াদবি করেছি। মা, আপনি যদি আপনার সঙ্গে বেয়াদবি হয়, আপনি যদি মাফ না করেন আমার জান্নাত নষ্ট হয়ে যাবে, আমাকে নাকি জাহান্নামী বলে ঘোষণা করা হবে। অতএব যুবক, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যদি কবরে যাইতে চাও, আল্লাহ তাআলার ইবাদত করো, মা বাবার খেদমত করে কবরে যাও। আর মোহব্বত আলেম ওলামার সঙ্গে মোহব্বত লাগায় দাও, বেশি বেশি ইস্তেগফার করো। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, তওবা করার যদি খাঁটি তওবা নিয়ত হয়, হুজুর আর গুনাহ করব না, হুজুর আর নামাজ ছাড়বো না, আর গানের দিকে দৌড়াবো না, তওবা করার জন্য যদি খাঁটি তওবার নিয়তে যদি অন্তরটা পাকা হয়, দুইটা হাত তওবার জন্য আল্লাহ তাআলাকে দেখায় দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, তাকায় দেখেন, আমি যুবকের কথায় আমার বিবদ্ধ বাজেরা হাত উত্তোলন করেছে, আমার যুবক ভাইরা হাত উত্তোলন করেছে। আয় আল্লাহ, প্রত্যেক হাতকে কবুল করে নেন, প্রত্যেকের জীবনের গুনাহগাথা মাফ করে দেন। আয় আল্লাহ, তারা তওবা করেছে, আজকে থেকে তারা আর গুনাহ করবে না। আয় আল্লাহ, গুনাহ থেকে তওবা করেছে। আয় আল্লাহ, সুন্দর জিন্দেগি দান করেন, দুনিয়া থেকে আমাদের প্রত্যেকেই জান্নাতি মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে আসলে এত কথা বলার মতো মানুষ, বড় মানুষ আমি হইনি, ছোট, আমাকে ক্ষমা করবেন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন এই ছোট্ট মানুষটাকে, আল্লাহ তাআলা আপনাদের দোয়ার কারণে এই পুরো বাংলাদেশ ঘোরার মতো তৌফিক আমাকে দিয়েছেন। পুরো বাংলাদেশে আমি ঘুরি। আগামীকালকে আমার মাহফিল আছে, চলে যেতে হবে সেই ময়মনসিংহ, সেখানে চলে যেতে হবে। কাজেই আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বদলে এখানে বসাইছেন। এই চেয়ারে বসার মতো যোগ্যতা ইলম আমল দিয়ে হয় না। ছোট্ট মানুষকে আল্লাহ তাআলা এই চেয়ারে বসায় তখন যখন তার অন্তরের মধ্যে এ আল্লাহ ওয়ালাদের নেক নজর, উস্তাদদের নেক নজর, মুরব্বীদের দোয়া আর ওই বিশেষ করে মা বাবার চোখের পানি যখন পড়ে, আল্লাহ তাআলা তখনই সম্মানী করে এই চেয়ারে বসায় দেয়। আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহ কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমি আমার বাবার জানাজা পড়াইছি, আমি দুনিয়া থেকে আমার সার্থক। প্রত্যেকটা মা বাবা এই দুনিয়া থেকে চায় যে আমার সন্তানরা যেন আমার জানাজাটা পড়াক। দুনিয়াতে যদি যখন সন্তান যদি মা বাবার জানাজা পড়ায়, আল্লাহ তাআলা বলে ওই বান্দাকে আমি সঙ্গে সঙ্গে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কাজেই দুনিয়াতে এই যে আপনাদের যে মাদ্রাসা, মোল্লাপাড়া হাফেজিয়া মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে দিবেন, সন্তানদেরকে পড়াবেন, নিজেও কোরআন পড়ার চেষ্টা করবেন, সন্তানদেরকেও পড়াবেন। মা বোনদের যারা আছে আপনারাও নিজেরাও কোরআন পড়বেন, কোরআন পড়ার চেষ্টা করবেন, কোরআন থেকে দূরে সরে যাইয়েন না। এই কোরআনকে সুন্দরভাবে পড়ে, কোরআনের তেলাওয়াতকে সহি শুদ্ধ করে প্রত্যেকেই আমাদের আমল নামাকে উজ্জ্বল আমল বলে নূরওয়ালা আলোওয়ালা আমল বানাইয়া আমরা প্রত্যেক ব্যক্তি যেন এই আল্লাহ তাআলার বানানো সুন্দর জান্নাতে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।